ইমাম ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব ফতহুল বারিতে 7109 নং হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 শর্তে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের মহান দায়িত্ব তুলে দেন। 4 শর্তে। প্রথম শর্ত ছিল যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সুন্নাহ ও খুলাফায়ে রাশিদিনের অনুসরণে শাসন কার্য পরিচালনা করবেন। দ্বিতীয় শর্ত ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকে কাউকে খলিফা নির্ধারণ করে যেতে পারবেন না, বরং সেটি উম্মতের পরামর্শের ভিত্তিতে নির্ণীত হবে। তৃতীয় শর্ত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা যুক্ত ছিলেন তাদের কারোর সাথে বেইনসাফি করা যাবে না, কারো উপর নির্যাতন নিপীড়ন করা যাবে না। এটা ছিল তৃতীয় শর্ত। চতুর্থ শর্ত ছিল আহলুল বাইতের জন্য কোরআনে যে খুমুসের কথা বর্ণিত রয়েছে, ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা। আহলে বাইতের জন্য যে কোরআনে খুমুসের কথা বর্ণিত হয়েছে, গনিমতের ক্ষেত্রে, যুদ্ধলব্ধ সম্পদের ক্ষেত্রে আহলে বাইতের জন্য 5 ভাগের 1 ভাগ এটা যেন বহাল থাকে, এটা তার চতুর্থ এবং সর্বশেষ দাবি ছিল, শর্ত ছিল। এই 4 শর্তের ভিত্তিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মহান খেলাফতের দায়িত্ব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অর্পণ করে দেন।